যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের যে কোয়ারিজগুলো রয়েছে বেসিক্যালি এক্সাম সংক্রান্ত ওইগুলো নিয়ে আমি আলোচনা করব। সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে, তুমি বুঝে যাবে এক্সাম কবে হবে। সো অ্যাকচুয়ালি আমি কেন করছি এই ভিডিও, কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলছো এবং অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ আমাকে ভরিয়ে দিচ্ছ যে স্যার এক্সাম কবে হবে। সো সবাইকে রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছে না, তো আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে রিপ্লাইটা করে দিচ্ছি। আশা করি তোমাদের ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে যে এক্সাম কবে হবে। সো দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে কোনোরকমভাবে তোমাদের যে ফর্ম ফিল আপ ডেট এখনও জানানো হয়নি। সো এপ্রিল নাগাদ আর কোনো রকমভাবে এক্সাম নেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এক্সাম নেওয়ার ডেট ঘোষণা করে দিয়েছিল, কেবলমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি বাদে প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সাম পোস্টপোন করে দিয়েছে। সো বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো কোনো রকমভাবে নোটিফাইও করেনি, কিছুই করেনি। সো এদিক থেকে আমরা ধরে নিতেই পারি যে আর এক্সাম পসিবল নয় এপ্রিলে। সো দেখো, এক্সাম যদি হওয়ার কথা থাকে তো 21 এপ্রিল নাগাদ এক্সাম হতে পারে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট। বাট আমি এটা জানি, বাট ইউনিভার্সিটি যদি ইচ্ছে করে তাহলে কিন্তু ওই ডেটে এক্সাম করাতে চাইলেও করিয়ে নিতে পারে, কারণ ফর্ম ফিল আপ ডেট তারা 2-3 দিন রাখবে, দেন তোমাকে অ্যাডমিট দিয়ে এক্সাম করিয়ে নেবে। কারণ ফার্স্ট সেমিস্টারে এক্সাম করাটা অত্যন্ত জরুরি। কেন বলছি, কারণ তাহলে তোমরা সেকেন্ড সেমের যে একটা টাইম থাকে তোমাকে কিন্তু ওই টাইমটা দেওয়া হবে না। সো এদিক থেকে তো ইউনিভার্সিটি একটা চাপেই রয়েছে যে এপ্রিল নাগাদ যদি করিয়ে নেয় তো সেটা ইউনিভার্সিটির পক্ষেও ভালো এবং তোমাদের জন্য ভালো, কারণ তুমি সেকেন্ড সেমে তুমি একটা টাইম পাবে, না হলে কিন্তু সেকেন্ড সেমে একেবারে টাইম পাবে না। সো আমরা কোনো না কোনো দিক থেকে এপ্রিল 21 পর্যন্ত ওয়েট করব। দেন যদি না হয় তাহলে কিন্তু আমরা বলে দিচ্ছি ফিক্সড ডেট কবে এক্সাম হবে। সো এটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, এক্সাম করানো এপ্রিলে আর সম্ভব হবে না, এই কারণে কারণ এক্সাম করালে হুট করে করাতে পারবে না, কারণ একটা প্রসিডিওর থাকে, কলেজকে নোটিফাই করাতে হয়, তোমাদের কলেজ সেন্টার সিলেকশনস করতে হয়, তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু হয়নি। সো সেই দিক থেকে এবং ইলেকশন সামনে রয়েছে, আমি এটা আসছি, তো এক্সাম কিন্তু এপ্রিল নাগাদ আর পসিবল নয়। যদি হয় তাহলে 21 এপ্রিল, এটা কিন্তু খুব কম প্রবাবিলিটি রয়েছে। তো দেখো, আমরা সবাই জেনেছি যে লোকসভা আমাদের রয়েছে 7টা ফেজ প্রবাবলি ভোট হবে আমাদের। এটা 42 যেটা আসন রয়েছে আমাদের, কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে 6 ফেজে যেটা 25 মেতে পড়ছে, মানে 25শে মেতে কিন্তু আমাদের এই পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত সাইটে কিন্তু ভোট হবে। এবং আর যে বাকি ফেজগুলোতে রয়েছে যেটা এপ্রিল নাগাদ শুরু হচ্ছে লোকসভা, সো এটা নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গে কিন্তু ভোট হওয়ার প্রবাবিলিটি মানে রয়েছে, মানে প্রবাবিলিটি নেই, এটা একেবারে ফিক্সড হয়ে যাবে। সো তার জন্য হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি 21 বা 2-এ নাগাদ ফার্স্ট সেমিস্টার এক্সামটা রেখেছে, কিন্তু কেন জানি না ইলেকশন শুরু হয়ে গেলে কিন্তু কোনো মতেই এক্সাম নেওয়া পসিবল নয়, কারণ কেন কেউ তো থাকতেই পারে না নর্থ বেঙ্গল থেকে ইউনিভার্সিটিতে থাকতে পারে, তার তো খুবই অসুবিধা হবে, আসতে পারবে না, যাতায়াতের কিছু সমস্যা হবে। তার জন্য যদি রিস্ক নিয়ে করিয়ে নেয় তাহলে কিন্তু 21 এপ্রিল, না হলে নয়। কিন্তু আমি যেটা বলবো যে আমাদের যে ফেজটা রয়েছে 7th ফেজ, দেন দেখো একটা ইলেকশনের গণনা রয়েছে, দেন তোমাদের এক্সাম যদি ধরে মানে যদি ফিক্সড ডেটই বলতে হয় তাহলে আমার মতে এক্সাম কিন্তু জুন 10 নাগাদ কিন্তু তোমাদের এক্সাম হবেই হবে, মানে হয়ে যাবে জুন 10 নাগাদ। ওকে, তাহলে তোমার হাতে এখন এবারে আমি বলে দিলাম সমস্ত কিছু। সো দেখো, তাহলে তোমার হাতে অ্যাকচুয়ালি থাকছে কতদিন বলো তো? 10-এ টুনে এদিকে সেদিকে মে মাসে 1 মাস ছেড়েই দিলাম, দেন এখানটায় 20 দিন রয়েছে, আর আমি জুনটা ধরছি না যেহেতু জুনের ফার্স্ট উইকে এক্সাম। তো 30 অ্যান্ড 40 দিন আমরা ধরে নেবো এদিক সেদিক করে, ঠিক আছে? আর আমি বাকি দিনগুলো রাখছি না, কারণ এক্সামের প্রেশার রয়েছে, ফর্ম ফিল আপ রয়েছে, এভরিথিং তোমার কেটেই যাবে। সো 40 দিন তোমার হাতে রয়েছে, কিন্তু তোমার টোটাল সাবজেক্ট রয়েছে দেখো 6টা সাবজেক্ট রয়েছে, মেজর মাইনর এসিসি এইসি ভিএসি এমডিসি রয়েছে। তাহলে তুমি সোজা একটা হিসাব করো, 40 ডেজকে তুমি 6 দিয়ে ভাগ করে দাও, কারণ তোমার হাতে তো 6টা সাবজেক্ট রয়েছে, তো 6টাই পড়তে হবে। এটা 16 ডেজ হবে যদি আমি ভাগ করি, ভুল রয়েছে, 14 ডেজ ডিভাইডেড বাই সিক্স সাবজেক্ট, এটা 14 ডেজও হয়েছে, রিপিটেড হয়ে গেছে। সো তাহলে তোমার হাতে রয়েছে 40কে 6 দিয়ে ভাগ করলে 6 দিন তোমার হাতে রয়েছে, 6 দিন আর একটু বেশি। সো বেসিক্যালি আমরা দেখব 6 দিন তোমার হাতে রয়েছে এক্সাম। তাহলে আর যদি 10 তারিখ হয় এপ্রিল, আমি ধরেই নিলাম, তাহলে কিন্তু তোমার হাতেই 6 দিন মানে 16ই এপ্রিল হয়ে যাবে এক্সাম যদি ধরি। কিন্তু দেখো 6 দিন মানে বুঝতে পারছো তুমি, এবারে ভেবে নাও,
আমি জানি না, তোমার প্রিপারেশানের উপর ডিপেন্ড করছে। তোমাকে যদি আজ থেকে টিল এই ডেট থেকে যদি 6 দিন আগে তোমাকে এক্সাম বসতে দেয়, তাহলে তুমি কতটা প্রিপেয়ার সেটা তুমি বলতে পারবে, আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এক্সাম কবে হবে এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো মানে নেই। তোমাকে ধরে নিতে হবে আমার হাতে 40 দিন রয়েছে, ডিভাইডেড বাই 6 সাবজেক্ট, দেন আমার হাতে রয়েছে তাহলে 6 দিন। তাহলে যদি 6 দিনে তোমাকে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি পরীক্ষা মানে ভালোভাবে অ্যান্সার দিতে পারবে? যদি দিয়ে থাকো তাহলে তোমার প্রিপারেশানস খুবই বেটার, আর যদি না পারো তাহলে কিন্তু ডিফিকাল্ট। তাহলে তোমার হাতে কিন্তু 40 দিন নেই, অ্যাকচুয়ালি তোমার হাতে কিন্তু রয়েছে 6 দিন। এবারে আমি বলছি তোমাকে, আমি বেসিক্যালি ইংলিশ অনার্স যেহেতু করিয়ে থাকি বা ইংলিশ মেজর, ওটা নিয়েই বলছি। তোমরা বুঝে, বা অন্যান্য সাবজেক্ট যারা অনার্স নিয়ে রেখেছো বা যে কোনো সাবজেক্ট হতে পারে, ওকে, 6 দিন যে তোমার মেজর পেপারটা দেওয়া হয়েছে, তুমি কি কমপ্লিট করতে পারবে 6 দিনের মধ্যে? ওকে, যদি পারো তাহলে তোমার প্রিপারেশনস বেটার, যদি না পারো তাহলে তোমার কিন্তু এখনও অনেক বাকি। তাহলে তোমাকে যে টাইমটা দেওয়া হয়েছে এটা তোমার পক্ষে মঙ্গল। ওকে, দেন রয়েছে মাইনর, এসিসি, এইইসি, বেসিক্যালি ইংলিশ কম্পালসারি, যেটা সবাইকে এক্সাম দিতে হবে। তুমি যদি না পড়ে থাকো তাহলে তুমি কোনো লিখতে পারবে না, তুমি ফেল করবে এবং পুরো রেজাল্ট ইনকমপ্লিট দেখাবে। ওই জন্য বলি এইইসি আমার একেবারে তোমাদের সাজেশান সহ এভরিথিং, কোশ্চেন অ্যান্সার সমস্ত প্লেলিস্টে দেওয়া আছে, তুমি চেক করতে পারো। এবং তুমি যদি পড়ো, দরকার নেই 2-3 দিন যদি তুমি ভিডিওগুলো দেখো এবং খাতা তুমি সাজিয়ে নাও নিজেদের মতো করে, তাহলে তুমি অনায়াসে ওখান থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং মেজর, মাইনর, এভরিথিং প্রত্যেকটা কিন্তু ডিফিকাল্ট, 6 দিনে কমপ্লিট করা কোনো মতেই পসিবল নয়। ওকে, সো তাহলে এটা না ভেবে তুমি ভেবে রাখো যে আমার হাতে 6 দিন বাকি রয়েছে, আমি এক্সামের জন্য কতটা প্রস্তুত। ওকে, এই নিয়ে তোমার ভাবনা চিন্তা করা উচিত। এটা ভেবে আনন্দ পাওয়ার কোনোই মানে হয় না যে আফটার ইলেকশনের পর হবে, আমার হাতে 40 দিন সময় রয়েছে, হিউজ টাইম রয়েছে, কিন্তু নয়। 40 × 6 অলওয়েজ করবে, দেন দেখবে তোমার হাতে 6 দিনই রয়েছে। 6 দিন একটু বেশি, বা 6 দিনই আমি ধরে নেব, 6 দিন রয়েছে, মানে 1 সপ্তাহ রয়েছে। সো বুঝে নাও যে এক্সাম অ্যাকচুয়ালি ডেটটা কবে। এবারে আমি বোঝাতে পারলাম আশা করি। এই নিয়ে আর কোনো রকমভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করো না, আমি বলে দিলাম সমস্ত রকম অ্যানালাইসিস করে। আশা করি তোমাদের ভালো লাগবে এই অ্যানালাইসিস, এবং তুমি তোমার প্রিপারেশানটা তুমি চালিয়ে যাবে, এবং তোমার হাতে টাইম দিয়ে রয়েছে, মানে এটাই খুব ভালো। এবং যারা ইংলিশ নিয়ে পড়ছো, যাদের যদি প্রিপারেশানস করে নিয়ে ফেলেছো, তাহলে তুমি মক টেস্টগুলো দাও সিরিজ অনুযায়ী, আমাদের তো গ্রুপ রয়েছে, অ্যাড হতে পারো। সো সব কিছুই বলে দিলাম। এপ্রিলে আর প্রবাবলি হওয়ার সম্ভাবনা নেই, হলে ফিক্সড ডেটটা রয়েছে জুন 10 হলে 40 দিন টাইম, এবং তোমার হাতে বেসিক্যালি যদি ডিভাইড করো 6টা সাবজেক্ট দিয়ে, হাতে রয়েছে 1 সপ্তাহ টাইম। এবারে তুমিই ভেবে দেখো যে তোমার এক্সাম কবে। আমি উত্তরটা দিয়ে দিলাম আশা করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমরা সমস্ত কিছু ইউনিভার্সিটির নোটিফিকেশানস, এভরিথিং, বেসিক্যালি ইংলিশ অনার্স, এইইসি, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এখানে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।